আসসালামু আলাইকুম প্রিয় হাতিয়াবাসী, আমার ফান প্রিয় জাজরাবাসী। আজকে কথা বলবো জাহাজবাড়ার ইনচার্জ এই কুলাঙ্গারের বাচ্চাকে নিয়ে। এই কুলাঙ্গারের কিছু মামলা বাণিজ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা জানেন জাহাজবাড়া 3 নং ওয়ার্ড আসাদনগরের পাশে আজকারা বাউল ভাই বাড়িতে দীর্ঘ 6 মাস আগে একটা দুর্ঘটনা ঘটেছে। একটা বিদ্যুতের লোক মারা গেছে, আপনারা সকলে জানেন। আসলে বিদ্যুতের লোকটা মারা গেছে, এই বিদ্যুতের লোকটা ওখানে বিদ্যুতের কিছু মাল বিক্রি করতে গেছে। এলাকাবাসী তাদেরকে ঘিরে দিয়ে রেখেছিল। আমি ওখানে উপস্থিত ছিলাম না। ঘটনার শেষ পর্যন্ত আমি ওই আজকারা বাউলের বাড়িতে যাই শুধুমাত্র। আমি যাওয়ার পর আমি সবাইকে বললাম যে এরা বিভিন্ন দেশের মানুষ, এদেরকে মারধর করার দরকার না। আমি জাজরা থানায় ফোন দিতেছি, জাজরা থানার ইনচার্জ অথবা পুলিশ আসে এদেরকে নিয়ে যায়। সাথে সাথে আমি জাজরা থানায় ফোন দিই, এই খুরশেদ আলমকে আমি ফোন দিই, যে বললাম যে এখানে একটা ঘটনা ঘটছে, আপনারা আসেন না, এখানে পরিস্থিতি ভয়াবহ অবস্থায় যেতেছে, গ্রামবাসী গরম হয়ে যেতেছে। আমার ফোনের লগে জালপাড়া থেকে ইনচার্জ খুরশেদ আলম তার টিম নিয়ে বাউলবের বাড়িতে উপস্থিত। বাউলবের জালপাড়া থেকে এই ইনচার্জ খুরশেদ আলমের টিমটা আসার পরে আমার এই শ্রমিক ভাইটা স্টক করি পুলিশের সামনে, উপস্থিত গ্রামবাসীর সামনে এই ভাইটা মারা যায়। তারপর আমরা যে যার মতন করে আমরা চলে গেছি বাড়িতে, পুলিশ লাশ নিয়ে গেছে। আমরা এই মামলায় কেন পড়বো? আমাদের ভিতরে তো কোনো চিন্তা ভাবনা নাই। 2 দিন পরে জানি এই মামলায় 3 জনের আসামি করা হয়েছে। 1 নম্বর তারেক, 2 নম্বর আমি, 3 নম্বর হইল নার্গিস। যদি বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, থাকতো আমরা এরে ফিডুম। আমি এই 2টা ভাইয়ের ফুলের টোকো আমার ফড়ানো। আমি নয়, শুধু নার্গিস ভাইসও এটার কিছু জানে না। তারপর আমরা এটা শোনার পরে থানাতে আমরা যোগাযোগ করছি। আমাদের থেকে লক্ষ টাকা দাবি করতেছে, যদি এই মামলা থেকে বাঁচতে হয় দেবকান্তাদের টাকা দিতে হইব। তারপর বাদীকে ফোন দিছি, বাদীরও একই ভাষা, ভাই আমি আপনাদেরকে চিনি না, আপনাদেরকে থানার থেকে আসামি করা হয়েছে, এখন যদি আপনারা এই মামলা থেকে বাদ যেতে চান তাহলে 8 লাখ টাকা দিতে হইব। তো ভাই 8 লাখ টাকা সমর্থক 8 লাখ টাকা দেওয়ার সমর্থক আমার নাই, থানা তো টাকা দেওয়ার সমর্থক আমার নাই। তো আমি এই জন্য মিথ্যা মামলা নিয়ে এই যে 6টা মাস কষ্ট করতেছি। আমি বাড়ির থেকে আইছি প্রায় 3 মাস। 3 মাস আমি বাড়ি যেতে পারি না, শুধু এই মিথ্যা মামলা খোঁজা নিয়ে ওইদিকে ঘোরাফেরা করি। তো আপনাদের কাছে এই জন্য ভিডিওর এই মেসেজটা দেওয়া, আমরা অনলাইন না করিও আজকে কষ্ট করতেছি, মিথ্যা মামলা মাথায় নিয়ে ঘুরাফেরা করতেছি। আর এই খুরশেদ আলম, এই কুলাঙ্গারা বাচ্চা দর্শন করে কিভাবে এখনো বাংলার মাটিতে সুন্দর করে চলাচল করে। যদি আপনারা এই দর্শনকে, যদি এই অন্যায়কে যদি ফসল দেন, আগামীতে বাংলাদেশে হাতিয়াতে জাহাজ বাড়াতে অন্যায় আরো বাড়বে। তাই তার শুধু চাকরি চাইলে হবে না, এই দর্শনের বিচার হতে হবে। বিচার সবাই দাবি করছেন, ফেসবুকে গরম করছেন, ঠিক আছে, তবে এই দর্শনের বিচার আমরা চাই সবাই।